ফ্রেন্ডস, সো আমি ভাবলাম তোমার সাথে একটা ভিডিও শেয়ার করব, জরুরি ভিডিও। আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, কিন্তু বুক করলো গ্যাস আসছে না। আর মেসেজও কিন্তু বুকে মানে মেসেজটা যে আসবে গ্যাস যে বুক হয়ে গেছে সেটাও কিন্তু মেসেজও আসছে না। 7 থেকে 8 দিন হয়ে গেছে। আগে যখন গ্যাস মানে দাম কম ছিল, মানে আমাদের এখানে তো মানে গ্যাসের দাম 1000 টাকা করে। এখন তো দাম বেড়েছে, কিন্তু আগে ছিল গ্যাসের দাম 1000 টাকা করে। গ্যাস শেষ না হতে হতে বাড়িতে পুরো গ্যাস ঢুকিয়ে দিয়ে মানে গ্যাস সিলিন্ডারগুলো দিয়ে চলে যেত। আর এখন যখন গ্যাসের প্রয়োজন তখন কিন্তু কাউকে পাত্তা পাওয়া যাচ্ছে না। তো আমাদের গ্যাস শেষ হয়ে গেছে। আর কালকে দেবো একটা গ্যাস মানে গ্যাস সিলিন্ডার কিনে নিয়ে এসছে, ছোটো গ্যাস সিলিন্ডার। আর গ্যাস যেহেতু পাওয়া যাচ্ছে না, মানে প্রয়োজন তো এটা। তো চলো কীরকম গ্যাস সিলিন্ডার নিয়ে এসছে আর কত দাম দিয়ে নিয়ে এসছে সেটা তোমার সাথে একটু বলি। যেটার দাম 500 টাকার হওয়া উচিত নয় বলতে গেলে, যদি 500 টাকা হয় ধরে নিলাম, সেটার দাম নিয়েছে 2200 টাকা। মশাতে জ্বালাচ্ছে, মানে 500 টাকার বেশি, মানে যেটার দাম হওয়া উচিত ছিল না সেটার দাম হয়ে গেছে 2200 টাকা। আমরা যেটা 1000 টাকা গ্যাসটা পেতাম, তাও অনেকে বলে সেটা মানে গ্রাম সাইডে 1000 টাকা দাম নয় গ্যাসে, সেটা আমরা গ্যাসটা 1000 টাকায় নিতাম। তো ওরকম বলে 2-2 ঠিক আছে বড় গ্যাসগুলো, কিন্তু ছোটোগুলো হয়েছে কোথায় 2200 টাকা। এবার 2200 টাকার কীরকম একটা গ্যাস সিলিন্ডার এনেছি চলো তোমাদেরকে একটু দেখাই। আমি যে এই ছোট্ট গ্যাস সিলিন্ডারটার দাম হচ্ছে গিয়ে 2200 টাকা। তো তোমরা এখন বলো যে এটার দাম কি অ্যাকচুয়ালি 2200 টাকার বটে না? এখন সবাই এগুলো ব্যবসা জুড়ে দিয়েছে যে মানুষের তো প্রয়োজন নেবেই, এখন যত দামই হোক না কেন। এখন তোমরাই বলো যে এই গ্যাস সিলিন্ডারের দাম 2200 টাকা হওয়া উচিত? এখন সব জিনিসে নিয়ে ব্যবসা জুড়ে গেছে, যে কি আর বলবো। এগুলো যে কে বাড়াচ্ছে সেটাও বুঝতে পারছি না। গ্যাসের দাম এত কি করে হলো, মানে সবাই আমি দেখছি ফোনে দেখাচ্ছে যে গ্যাস সিলিন্ডার যখন নিয়ে আসছে তখন সেটাকে বহন করছে। আসলে বহন করা উচিত, বা মানে একটা ভাগ্যের ব্যাপার, পাচ্ছি না তবু কেউ দেবো। অনেকদিন থেকে চেষ্টা করছি, আমাদের দুটো গ্যাস সিলিন্ডার তো আমাদের পুরোপুরি ফুল থাকে। আমাদের একদিন মানে একটা ফাঁকা না হতে হতে আমাদের একটা ভর্তি হয়ে যায়। তো এই হলো ব্যাপার। তোমাদেরও কি এরকম সমস্যা হচ্ছে? আর উনুন নিয়ে এসেছি, উনুনে আমি তো রান্না করতে পারবোই না। তো ইলেকট্রিক রান্না করাটা একটু রিস্ক বা সমস্যায় যাচ্ছে না, যেহেতু আগেকার মানুষ তো ইলেকট্রিক ব্যবহার করতে চাইছে না। আমি তো ব্যবহার করতে পারি, কিন্তু এনে দিতে চাইছে না, যে না ওনার পছন্দ না ইলেকট্রিক। সেজন্যই যে ইলেকট্রিক জিনিসে রান্নাবান্না গোটা ঘরে শর্টপট, আগেকার মানুষের তো চিন্তাভাবনাটা একটু আলাদা টাইপের। তো এই হলো ব্যাপার। গ্যাস সিলিন্ডার এবারে কী করা যাবে? আমাদের দেখতে পারবে এই যে একটা, আর এই যে একটা, দুটো পড়ে আছে পুরোপুরি ফাঁকা। তো এবার গ্যাস সিলিন্ডার আমি গ্যাস পাবো কোথায়? তো যারা দাম বাড়াচ্ছ এটা কি উচিত করছো? যখন তোমরা দাম কমিয়ে দেবে না তখন যারা মানে পারলে উনুনে রান্না করবে দরকার হলে, তবু গ্যাস কিনবো না। তোমরা ওগুলো স্টক করে বাড়িতে রেখে দিও। আচ্ছা, এত দাম বাড়াটা কি উচিত? 2200 টাকা তা বলে এতটুকু গ্যাস সিলিন্ডারের দাম, মানে কি বলবো, আশ্চর্য একেবারে।